আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ ওভিট্রিক। আজকে আমি আপনাদেরকে কুমিল্লার কিছু পাহাড়ি রাস্তা এক্সপ্লোর করে দেখাবো, যেটা হয়তো বা অনেকেই জানে না। যেমন এখন আমরা পার করলাম একটা ওয়াই সেকশন, যেটা বান্দরবনের ফিল দেয়। এবং আরও একটা বিষয় হচ্ছে গিয়ে আমি আপনাদেরকে নতুন ইউনিভার্সিটির পাশ দিয়ে নিয়ে যাচ্ছি, যেটা কুমিল্লাতে তৈরি হচ্ছে এবং অনেক বড় এরিয়া নিয়ে তৈরি হচ্ছে। সেই সব কিছুই আপনারা দেখতে পাবেন। ভিডিও শুরুর আগে প্লিজ ভিডিওতে লাইক করুন এবং এখনও সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আর এই যে দেখতে পাচ্ছেন, এদিক দিয়ে একটা টিলা দেখা যাচ্ছে, এটা কিন্তু কুমিল্লা লালমাই পাহাড়ের অংশ। আমরা আজকে এই পাহাড়ের বুক চিরে আমরা এমন একটা জায়গায় যাব, যেখানে যেতে যেতে আপনাদেরকে আমি পাহাড়ি রাস্তাগুলো দেখাবো। আর আমার হাতের ডান পাশে দেখতে পাচ্ছেন একটা দেয়াল আছে, বা কিছু কিছু জায়গায় টিনের বেড়া আছে। এটা হচ্ছে গিয়ে কুমিল্লা ইউনিভার্সিটি রোড। ভিডিওর স্টার্টিং থেকে যতটুকু রাস্তা পার হয়েছি, সে সবটুকু রাস্তা থেকে শুরু করে আরও অনেকটা জায়গা নিয়ে কুমিল্লা ইউনিভার্সিটির কাজ চলছে, যেটা বিশাল বড় এরিয়া। যদি কখনো ভিতরে ঢুকে ভিডিও করার সুযোগ হয়, আমি আপনাদেরকে দেখাবো। এবং এখন আপনারা আমার হাতের ডান পাশে খেয়াল করলেই দেখতে পারবেন কুমিল্লা ইউনিভার্সিটির কাজ চলছে, এবং কিছু কিছু জায়গাতে আপনি দেখতে পাচ্ছেন কিছুক্ষণ পর পর এরকম ঢোকার রাস্তা আছে নতুন ইউনিভার্সিটিতে, যেগুলো দিয়ে কনস্ট্রাকশনের মালামাল নেওয়া হয়। এবং বিশাল বড় এরিয়া, কিন্তু যদি আপনি গুগল করে দেখেন তাহলে বুঝতে পারবেন, কিংবা অনেক ভিডিও আছে আপনি চাইলে দেখতে পারেন, যদিও আমি কখনো ঢুকে ভিডিও করার চান্স পাই নাই বা চেষ্টাও করে নাই। সো আমরা পাহাড়ের দিকে ফোকাস দিই। দেখুন, আমার হাতের বাম পাশে কিন্তু অনেক বড় একটা পাহাড় আছে। হাতের ডান পাশে কুমিল্লা ইউনিভার্সিটির নতুন ক্যাম্পাসের বিল্ডিংগুলো দেখা যাচ্ছে। খুব একটা ইউনিক ভিউ, তাই না? এর চাইতেও ইউনিক ভিউ আমি আপনাদেরকে দেখানোর ট্রাই করব। আমরা কিন্তু ধীরে ধীরে পাহাড়ের দিকে উঠছি, মানে উপরের দিকে উঠছি। যদিও ক্যামেরাতে কেমন বোঝা যাচ্ছে আমি বলতে পারছি না, সেটা আপনি আমাকে কমেন্ট করে জানাতে পারেন আসলে বোঝা যাচ্ছে কিনা। আমরা পাহাড়ের বুক চিরে যাচ্ছি, এবং এমন একটা রাস্তা দিয়ে নিয়ে যাব যেটা কাঁচা পাকা রাস্তা, আই মিন রাস্তার কাজ চলছে, কিন্তু এটাও পাহাড়ের রাস্তা, এবং যেটা একটা চা বাগান পড়বে সেটাও আমি আপনাদেরকে দেখানোর ট্রাই করব। দেখতে পাচ্ছেন রাস্তার সাইডে পাহাড়ের বালি পড়ে আছে কিছু কিছু জায়গায়, এবং খুবই কেয়ারফুলি চালাতে হবে। যদি বালিতে বেশি স্পিড তুলি তাহলে কিন্তু আমরা পড়ে যাওয়ার চান্স থাকে। দেখেন এখানেও বালি জমে আছে। এখানে ড্রাইভিং শেখায় মনে হয়, পাহাড়ের মধ্যেও মানুষজন ড্রাইভিং শেখায়, তাই না? ভিডিওতে কেমন বোঝা যাচ্ছে আমি জানি না। আমরা কিন্তু এখন আবার নিচের দিকে নামছি, এবং দেখতে পাচ্ছেন আমার আশেপাশে পাহাড়গুলা। জানি না ঠিক আপনারা বুঝতে পারছেন কিনা। ভালো করে খেয়াল করলে হয়তো বুঝতে পারবেন যে আমি এখন নিচের দিকে নামছি। কিছুটা রাস্তা স্কিপ করেছি, কজ ভিডিওতে তেমনভাবে বোঝা যাচ্ছিল না পাহাড়ের রাস্তাগুলো, কিন্তু আমরা অবশ্যই অনেকটা পাহাড়ের রাস্তা পার করে চলে এসেছি। এবং এখন আমরা একটা কাঁচা রাস্তা যাচ্ছি, যেটা অনেক ডেঞ্জারাস। সামনে একটা গর্ত আছে, এবং সামনে দেখা যাচ্ছে গাড়ি, যেটা থেকে অনেক বেশি ধুলা ময়লা উঠছে। গাড়িটাকে ওভারটেক করতে হবে। দেখেন সামনে কিছুই দেখা যাচ্ছে না ধুলার জন্য। দেখি গাড়িটাকে কত তাড়াতাড়ি ওভারটেক করতে পারি। সিএনজি একটা সামনে আছে, ওই সিএনজিটাকে আগে ওভারটেক করতে হবে। ধুলা ময়লার কারণে আমি একবারে চোখ মেলতে পারছি না, অনেক ধুলা চোখে যাচ্ছে। অ্যান্ড দেখেন যে ওভারটেক করবো এরকম পজিশনও নাই। এই যে বড় গর্তটার কথা বলেছিলাম, এখানে অনেক বড় একটা গর্ত, পাহাড়ি ঢল এদিক দিয়ে নামে। ভিডিওতে তেমনভাবে পাহাড় বোঝা যায় না কেন আমি জানি না, কিন্তু আমরা কিন্তু পাহাড়ের রাস্তা দিয়ে যাচ্ছি। অ্যান্ড যারা যারা চিনেন তারা বলেন তো এই রাস্তাটা দিয়ে কোথায় যাচ্ছি আমরা, বা কোথায় কোথায় যাওয়া যায়, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং সামনের গাড়িটা থেকেও কিন্তু মোটামুটি অনেক ধুলা উঠছে, সামনের দিকে যাওয়াই যাচ্ছে না, চোখ মেলে তাকিয়ে থাকে যাচ্ছে না। দেখি এটাকে ওভারটেক করা যায় কিনা। দেখেন ভাই, ক্যামেরাতে যদিও বোঝা যায় না, কিন্তু অনেক ধুলা উড়ছে। দেখেন আমি চোখ মুছতে মুছতে আমার চোখের অবস্থাও খারাপ, মনে হয় না সামনের দিকে আগাতে পারবো। হ্যাঁ, এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে, গাড়িটা যাতে আগে চলে যায়। অনেক রিস্ক নিয়ে সিএনজি ওভারটেক। ভাই দাঁড়াইছে, ভাই ধন্যবাদ। হ্যাঁ, ওই ভাই আমাকে সাইড দিয়ে দিয়েছে। আসলে এমন ছোট ছোট কাজগুলো কিন্তু অনেক ভালো লাগে, তাই না? যদি আমি এই গাড়ির পেছনে আসতাম তাইলে আমার অবস্থাটা কেমন হইতো, আশা করি আপনি বুঝতে পারছেন। যাই হোক, আমার অবস্থা ওই গাড়িওয়ালা ভাই বুঝতে পারছে, এটাই অনেক কিছু। ভাইকে অনেক অনেক ধন্যবাদ আমাকে জায়গা করে দেওয়ার জন্য। তো আমরা এখন যাই সামনের দিকে পাহাড়ি রাস্তা দিয়ে। আর রাস্তাটার কাজ যদি হয় তাহলে কিন্তু রাস্তাটাতে বাইক বা গাড়ি চালাতে কিন্তু অনেক বেশি মজা হবে। যদিও রাস্তার কাজ চলছে,
আহ, যখন রাস্তাটা হয়ে যাবে তখন এই রাস্তা দিয়ে হয়তো অনেকবারই আমাদের যাতায়াত হবে। এবং এই রাস্তা দিয়ে আপনি চাইলে একটা চা বাগানে যেতে পারেন, যেটা কুমিল্লার হয়তো বা এইরকম চা বাগানে একটাই আছে পাহাড়ের মধ্যে, লালমাই পাহাড়ের মধ্যে। সেটা আমরা যেতে যেতে এই রাস্তায় পড়বে, সেটা আমি আপনাদেরকে দেখানোর ট্রাই করব। একটা জিনিস খেয়াল করেছেন, এই পাহাড়ের ধুলাবালিগুলা, লাল লাল ধুলাবালিগুলা গাছের মধ্যে আটকে গাছগুলো কেমন লাল লাল হয়ে গেছে, তাই না? আর এখানে দেখেন, বোঝা যাচ্ছে কিন্তু যে আমরা পাহাড়ের ঢাল বেয়ে নামছি এবং কখনো কখনো উঠছি। আপনি ভালো করে খেয়াল করলে বুঝতে পারবেন। আর রাস্তাটা কিন্তু খুবই রিস্কি, তাই অবশ্যই সাবধানে বাইক রাইড করতে হবে। এই ডেঞ্জারাস রাস্তার জার্নি এখানে শেষ হলো। রাতের বেলায় অবশ্যই এই রাস্তা দিয়ে কেউ চলাচল করার সাহস করবেন না, কারণ এই রাস্তাটা দিনের বেলায় অনেক শুনশান থাকে। এখন আমরা একটা ফ্রেশ রাস্তায় উঠেছি, এটাও পাহাড়ের মাঝখান দিয়ে পাহাড় কেটে তৈরি করা হয়েছে। এবং এই রাস্তা দিয়ে কিছুটা সামনে গেলে আমরা একটা চা বাগান দেখতে পারবো। সেই চা বাগানটা আপনারা চিনে রাখতে পারেন এবং এখানে কিন্তু মানুষজনকে ঢুকতে দেয়। চাইলে আপনি এসে এখানে ঘুরে যেতে পারেন। যদি চা বাগানটার নাম আমি আপনাদেরকে বলি, সেই চা বাগানটার নাম হচ্ছে গিয়ে মজুমদার চা বাগান। এরকমই মনে হয় কোনো একটা নাম ছিল। আমরা এখনই এটা সামনে দিয়ে যাব, সেটা আপনাদেরকে আমি দেখানোর ট্রাই করব। দেখেন, পাহাড় কেটে কেটে রাস্তাটা তৈরি করা হয়েছে এবং এখানকার ভিউটা কিন্তু দেখতে অনেক সুন্দরই লাগছে, তাই না? আপনাদের কাছে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং ভিডিওটা ভালো লাগলে প্লিজ ভিডিওটা লাইক করবেন, কমেন্ট করবেন। এই যে দেখতে পাচ্ছেন, আমরা চা বাগানের কাছাকাছি চলে এসেছি, এখানে অনেক মানুষ ঘুরতে এসেছে এবং চা বাগানের সাইনবোর্ডটাও আপনারা দেখতে পেরেছেন। তাহলে আপনারা পাহাড়ি রাস্তাটা এনজয় করেন। আমি আপনাদের কাছ থেকে বিদায় নিই। ভিডিও ভালো লাগলে প্লিজ ভিডিওতে লাইক করবেন। সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করবেন এবং আপনি যদি আপনার বন্ধু-বান্ধবের কাছে আমার ভিডিওটা শেয়ার করতে চান তাহলে অবশ্যই শেয়ার করবেন। তাতে আমার অনেক উপকার হবে। সো আশা করি ভিডিও ভালো লেগেছে। আজকের মতো আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন।